দেখুন, দেখে কি চিনতে পারছেন এটা কি রান্না করছি? যদি চিনতে পারেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এটা রান্না করছি আমি আজকে চিকেন হালিম। কত সুন্দর দেখতে লাগছে হালিমটা, দেখুন। দেখেই তো খেতে ইচ্ছা করছে আমাকে। প্রথমে রোজা করছি, কিন্তু রোজার মাসে খাওয়া তো যাবে না, সেই সেহরিতে ইফতারিতে খেতে হবে। আর এখানে দেখুন আমি হালিমের ডালটা নিয়েছি, ভালো করে জল দিয়ে আমি 2-3 বার ধুয়ে রেখে দেবো, ফ্রেশ জল দিয়ে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। আর এখানে কি নিয়েছি, তেল দিতে হবে। তেলের পরিমাণটা একটু, হালিমেতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আগে ডালটা রান্না করব, পরে আমি মাংসটা রান্না করব। ভিডিও ভালো লাগলে কুক উইথ সাবানি ইয়াসমিন চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন। ছোটো সাইজের একটা পেঁয়াজ, তেলটা গরম হয়ে গেছে, 2টো তেজপাতা দিয়ে দিলাম, 1 টুকরো ডালচিনি দিয়ে দিলাম। প্রচণ্ড করে বাবা, প্রচণ্ড গরম হয়ে গেছে। একটু ব্রাউন কালার হলে ফিরে আসছি। তো 1/2 চামচ জিরে, কাঁচা জিরে দিয়ে দিলাম। পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে আসছে, এবারে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে অল্প দিলাম, মাংসতে বেশি দেব। 1 চামচ দিয়ে দিলাম, 4 চামচের 1 চামচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ডাল পুরো দিয়ে দিলাম, ধুতে দেব। দিয়ে দেব হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। লবণ দেব না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সিটি দিয়ে নেব 4টে। সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে কষানো হচ্ছে, আদা রসুন গুঁড়ো লঙ্কা তেজপাতা গোটা গোটা মশলা দিয়ে কষানো হচ্ছে। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব জল। দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। হালিমের জন্য একটু তেল বেশি দিতে হয়। 5টা সিটি দিয়ে নেব। হালিমের ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, এটা আমি বাকার দেব, মানে একদম ঘুটে নেব। মাংস, এই মাংসটা এতে দিয়ে দেব। এতে এখন তেল ঢুকে দিয়েছি, দেখুন এবারে সঙ্গে মেশানো হচ্ছে। দিয়ে দেব এই উপর থেকে রাখার তেল, ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি নাড়তে আরম্ভ করেছি। দেখুন টকবক করে ফুটছে, তেলটা মিশিয়ে গেছে একদম, কত সুন্দর দেখতে লাগছে। কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নিলাম। দেখুন কত সুন্দর একদম গোটা গোটা চিকেন আছে। কুক উইথ সাবানি ইয়াসমিন চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন। আমি পরিবেশন করলাম কি দিয়ে, দেখুন।